রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হয় সেটা হচ্ছে সদাচরণের নেকি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের কোনো নেকি নেই। এইভাবে যত মানুষ আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না, নেকি না থাকার কারণে। পাপ নেকি ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে, পাপও লাগবে, নেকিও লাগবে। যাদের পাপ নেকি ওজন হবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথা এবং পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাপ নেকি ওজনের সময় মানুষের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা ভালো চালচলনের নেকি। ভালো চালচলন আমরা বুঝি, তবু একটু বলি। লোকে বলে ছেলেটা খুব ভালো, এই যে বলে, লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর চালচলন খুবই খারাপ। তাহলে মানুষ ভালো চালচলন বুঝে। আপনাকে একটু বাস্তব দেখাই। একটা অটোতে একজন লোক, আপনি বসে আছেন আর আমি উঠেছি, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন, বসেন বসেন কোনো সমস্যা নেই, বসেন কোনো সমস্যা নেই, আচ্ছা যাক হয়েছে, যাক বসেন কোনো সমস্যা নেই। এ তো একটা চাল চলন। আরেকটা, আমি বসে আছি অটোতে আর আপনি এসে উঠেছেন, উঠতেই ছেলেটা টান দিয়েছে, আপনি আমার মুখের ওপরে এসে পড়ে গেছেন, তখন আমি বলছি কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, হিসাব নিকাশ থাকে না, হিসাব নেই। এটাও চাল চলন। বলেন তো কোনটা বেশি ভালো? তাহলে আমরাও ভালো চাল চলন বুঝি। ভালো চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত। মনে থাকবে না? যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে ভারী নেকির ইবাদত কোনটি, তাহলে বলতে পারবেন না? জি, সেটা হলো ভালো চাল চলন, সদাচরণ। সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকি, সেইটা একটা ইবাদত। সেটা একটু বলি, আবার এখানে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানি, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চাল চলন ছাড়াও একটা ইবাদত আছে যেটা নেকির পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়।
না, পার্থক্য বোঝা গেল না। সুবহানাল্লাহ অবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিমের নেকি ভারী দাঁড়িপাল্লাই, তবে সবচেয়ে ভারী নেকি নয়। সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। আল্লাহ তাআলা বলেন,